শহরে যখন যখন অপরাধ গভীর হয়েছে, যখন যখন অপরাধীদের আতঙ্ক বেড়ে উঠেছে, যখন যখন অপরাধের কালো মেঘ ঘনিয়ে এসেছে, তখন তখন এদের নাশ করতে সিআইডি নানান রূপে এদের সামনে রুখে দাঁড়িয়েছে। নতুন যুগের এই নতুন অপরাধের ওপর কড়া প্রহার, একদম নতুন কৌশলে সিআইডি স্কোয়াড সর্বদা এক পা এগিয়ে। সোনি ইয়েতে মা, আমি এসে গেছি মা। আমি তোমার সন্তান হয়ে গর্বিত মা। এই অসুখ কিছুতেই তোমাকে আমার থেকে দূরে নিয়ে যেতে পারবে না। আমাদের কেউ আলাদা করতে পারবে না মা। আরে মা, তোর অসুস্থ নি, স্যাড ইমোশন চাই, রোম্যান্সের নয়। হিরোদের রোমান্টিক হওয়া খুব দরকার। কিন্তু আমরা তো অ্যাকশন ফিল্ম বানাচ্ছি। চলবে, ঘোড়াদের জড়িয়ে ধরবো, বন্দুকে চুমু খাবো। শোনো, এই জায়গাটা আমাদের, সময় আমাদের, ফিল্মও আমাদের, আর ইচ্ছেটা আমাদেরই থাকবে। তুমি হিরো হতেই পারবে না। বেরো এখান থেকে। এদিকে এসো। বলিউড মনে করে আমার স্টাইল সবার থেকে আলাদা। আমি ফেলে দেওয়া টাকা এখনো ওঠাই না। এদিকে এসো। চোখের ওপর থেকে পর্দাটা সরিয়ে ভালো করে দেখো, সামনেই হিরো দাঁড়িয়ে আছে। কোথায় আছে? একটু লেফটে দেখো, লেফটে দাঁড়িয়ে আছে। সাইজ একটু বড় আছে, কিন্তু ট্যালেন্ট তাতে ভরা আছে। আপনি এদিকে এসো এসো। এমন ভাবে বলছো যেন ভূত দেখেছো। আনারকলির আনারস আমি, হিরোইজমের হিরে আমি, ট্যালেন্টের টেন্ট আমি। চারিদিকে প্রদীপ নিয়ে খুঁজলেও আমার মতন আগুন কোথাও পাবে না। বুঝলেন নাকি বোঝাবো? আরে অ্যাক্টিং কোনো ছেলে খেলা নয়। করতে না পারলে কিন্তু সবার থেকে প্যাক খেতে হবে। হ্যাঁ, যদি ফিল্ম ভালো না হয় তাহলে পোস্টার ছিঁড়ে দেবে, সিট ভেঙে ফেলবে, মিডিয়ার লোক কুচকা করবে, আর পাড়ার লোককে গিল্লি করবে, সেটা আলাদা। এদিকে এসো। উল্টো পাল্টা ভয় দেখি আমার ট্যালেন্টকে নষ্ট করার চেষ্টা করো না। তোমাদের ভয়কে সাইডে রাখো আর অ্যাক্টিং কি হবে ডিসাইড করো। আর লঞ্চ পার্টিটাও আমিই দেব। আরে বাহ, আমার তো ওনার অ্যাক্টিং খাসা লাগছে। ওনার অ্যাক্টিং খাসা নয়, লাঞ্চ পার্টিতে রাখা মটন কষা আর মটন বিরিয়ানি তোকে এসব বলাচ্ছে। আরে দাঁড়া ভাই, আগে অ্যাক্টিংটা তো দেখতে দে। মা, মা, আমি দিব্যি খেয়ে বলছি যে তোমার শত্রুদের ওপর প্রতিশোধের আগুন হয়ে জ্বলে পড়বো। আমি তাদের হাত পা ভেঙে তোমার সামনে এনে হাজির করব। আমি তোমার ছেলে হয়ে দিব্যি খাচ্ছি। পেয়ে গেছি হিরো, পেয়ে গেছি। কিন্তু এটা ইমোশনাল অ্যাক্টিং ছিল, আমরা তো অ্যাকশন ফিল্ম করছি। আপনি ট্র্যাক্টর হতে পারেন, কন্ট্রাক্টর হতে পারেন, টিকিট কালেক্টর হতে পারেন, কিন্তু কিছুতেই ডক্টর হতে পারেন না। কেন? কেননা আপনি ডক্টর ভালো নন, অ্যাক্টর ভালো। এই নিন স্ক্রিপ্ট, কালকে শুটিং এ পৌঁছে যাবেন। লাইট, ক্যামেরা, অ্যাকশন। কাট কাট কাট। এমনিতেই আছাড় খেয়েছে, ওনাকে আর কি করে কাট করবি? ক্যামেরাতে এমনিতেই ঘোড়াকে দেখা যাচ্ছে না। এদিকে এসো। আসা যাবে না, অনেক দূরে আপনি। এটা ঘোড়া নয়, এটা খোঁড়া। বেচারাও আমার উন্নতির পথে বাধাও। আরে ও তো উঠছেই না। আরে ভিলেন পাহাড়ের নিচে, আপনাকে ঘোড়ায় চড়ে এসে ওর সাথে ফাইট করতে হবে। ঘোড়ায় আসাটা দরকার, ঘোড়ায়। ঘোড়া নয়, হিরোকে দরকার। আমি ছুটে ছুটে নিচে যাব আর ভিলেনের সঙ্গে অ্যাকশন করব। ডক্টর ভালু অনেক জ্বালিয়েছেন, চলুন অ্যাকশন।
কাট কাট কাট, এটা কি করলেন? দারুণ শট পেয়ে গেছি। আরে এটা ভুল শট, হিরো এরকম ডিগবাজি খেয়ে যাবে নাকি? ইম্পর্টেন্টটা কি? ভিলেনকে মার। যখনই নতুন স্টাইল করবে তখনই ফিল্ম হিট হবে। কোনো প্রশ্ন? চল চল চল, লাঞ্চ ব্রেক করা যাক। সবে তো 12টা বেজেছে মাত্র। হ্যাঁ, এখন রোমান্টিক সিন করা যাক। তবে লাঞ্চ ব্রেক কখন করব? তোর লাঞ্চ ব্রেকের নয়, লাঞ্চে ব্রেক দেওয়া উচিত। সকাল থেকে খালি খেয়েই চলেছে, ভারী লাঞ্চ ব্রেক চাই। চলো নদীর পারে পুরো লোকেশন শিফট করো। অ্যাকশন! আমার প্রিয়তমা, করে দাও ক্ষমা। তোমার মিষ্টি নয়ন, তুমি অনুপমা। সবাই আমাকে প্রেমিক বলে, কিন্তু আমি একমাত্র তোমাকেই ভালোবাসি মামুনি। ধ্যাৎ, আরে আমি তো রোমান্টিক সিন লিখেছি। এই মামুনি কোথা থেকে এলো? কিন্তু কিটি তো আমার মেয়ের মতনই, তাই না? তবে কি ডায়লগ আর পিকচার দুটোই বদলে দেব? আইডিয়াটা খারাপ নয়। আমি বলতে চাইছি, এদিকে এসো। এদিকে দেখে আমার ইমোশন আসছে না। তোমরা বরং অন্য হিরোইন নিয়ে এসো। এক্সকিউজ মি, স্টার আমি আপনাকে রিপ্লেস করতে পারি, আপনি আমাকে নয়। আরে লড়াই হয়ে গেছে, চলো এবার লাঞ্চ ব্রেক করে দেওয়া যাক। এদিকে এসো। আমি ভাবছি ডায়লগ বাজি শুরু করার আগে আমি রোম্যান্স রিয়েল করার জন্য কিটিকে হাগ করে নি। কেন? হাক করতে হবে না। কেন করতে হবে না সেটা বানি বলবে। ও হ্যাঁ, আমাদের ফ্যামিলি ফিল্ম। দূর থেকেই ভালোবাসতে হবে, অনেক দূর থেকে। ভালোবাসতেই হবে না, এই সিনটা আমি আবার লিখবো। আরে এতে তো টাইম লাগবে, ততক্ষণে লাঞ্চ ব্রেক করে নিলে হয় না? হ্যাঁ, গুড আইডিয়া। লাঞ্চ করে আগে অ্যাকশন সিনটা করে নি। ডক্টর ভালু দারুণ অ্যাকশন করে। এদিকে এসো। ইচ্ছে করছে চুমু খেয়ে খেয়ে তোমার মুখ ভিজিয়ে দি। তুমি আমার মনের খনিতে লুকিয়ে রাখা শিল্পের মণিকে ঠিক চিনেছো। হ্যাঁ হ্যাঁ, চলো খাওয়া যাক। তুমি খাও, আমি ডায়েটে আছি। এখন আমি হিরো বলে কথা। ডাক্তার ভালু, আপনি কিছু খেয়ে নিন। আসল কথা কি, হাতির ওজন দ্বিগুণ হলে সে গন্ডার হয়ে যাবে, গাধা হতে পারবে না। ইনি না হাতি, না গন্ডার, আর না গাধা। গাধা হলাম আমি। হ্যাঁ সত্যি তুই গাধা, আমি তো উপমা দিচ্ছিলাম। কোনো প্রশ্ন? কাট কাট কাট, লাঞ্চ ব্রেক, লাঞ্চ ব্রেক। এবার আমি আপনাকে সিন বোঝাচ্ছি। দেখো কাণ্ড, এখন সে বোঝাবে যার বুদ্ধির জন্য গোটা দুনিয়ার লোক নাজেহাল হচ্ছে। এখন প্রশ্ন, এ যা বোঝাবে সেটা কার মগজে ঢুকবে? কি বললি কিছুই বুঝতে পারলাম না। ডক্টর ভালু, কিটি নদীতে পড়ে যাবে আর আপনি ঝাঁপিয়ে ওকে বাঁচাবেন। ডক্টর ভালু, এটা দারুণ সিন। এটা করার পর আপনি ইন্টারন্যাশনাল হিরো হয়ে যাবেন। গোটা দুনিয়া জুড়ে আপনার ফ্যান থাকবে। আপনি ইন্টারন্যাশনাল ফিল্ম করবেন। দেখলেন? হ্যাঁ হ্যাঁ, বানি তুমি টেক নাও, আমি দেখে নেব। কিটি অ্যাকশন! অ্যাকশন ডক্টর ভালু! বাঁচাও 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 আমাকে। আরে না না না, ওটা তো কিটির ডায়লগ। গাধা, শুট চলছে না, রিয়েল অ্যাকশন না। ও রিয়েল বলছে, বাঁচাও বাঁচাও। বাঁচাও বাঁচাও আমাকে। আরে অদ্ভুত লোক তো আপনি, সাঁতার কাটতে যে পারেন না সেটা শুটের আগে বলা উচিত ছিল আপনার। এদিকে এসো। তোমার মগজের গোডাউনে বুদ্ধির মেন সুইচ বন্ধ আছে নাকি? আরে সিন বোঝানোর সময় আমি তো বলছিলাম, কিন্তু আমাকে তো বলতেই দিলে না যে আমি সাঁতার জানি না। আরে তাহলে জলে ঝাপালেন কেন? তুমি এত স্বপ্ন দেখিয়ে দিয়েছো যে আমি এক্সাইটমেন্টের এক্সামে ফেল হয়ে গেলাম, আর বলতেই ভুলে গেলাম। শোন, আর জলের কোনো সিন রাখিস না। ঠিক আছে, আর কোনো জলের সিন নেই। মা মা, তুমি আমায় পৃথিবীর রাস্তা করে জঞ্জাল ভেবে একলা ছেড়ে যেতে পারো না মা। আজ তোমার জন্য তোমার ছেলে ওপরওয়ালার সামনেও ঝুঁকবে। আজ তুমি নিশ্চয়ই খুব খুশি হয়েছো। তোমার কিচ্ছু হবে না, একবার আমাকে জড়িয়ে ধরো মা। এদিকে এসো মা, আমায় জড়িয়ে ধরো মা। এদিকে এসো মা।
এবার এই দরজাটা আমি তোর আর গোড় ভেঙেই তবে খুলবো। এই ইয়ে এই And that's a fab! অভিনন্দন ছোট ভাই, আচার খেতে খেতে ফিল্মটা শেষ হলে তবে। কংগ্রেচুলেশনস ডক্টর ভালো, আপনি দারুণ অভিনয় করেছেন। বলো তাহলে পরের মুভির জন্য আমাকে কবে সাইন করছো?